প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন। তিনি কিন্তু মনোনয়নপত্র জমা দিয়ে এইমাত্র বের হলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে আজকে লালমনিরহাটের হাতীবান্ধা এবং পাটগ্রাম মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আজকে অধিকাংশ প্রার্থী কিন্তু তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সর্বশেষ প্রার্থী মশিউর রহমান মামুন, যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান, তিনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন, দিয়ে তিনি বের হলেন। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। সর্বশেষ আপনি মনোনয়নপত্র জমা দিলেন, আপনি সহ 5 জন প্রার্থী এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিলেন। সব মিলে ভোটের পরিবেশ এবং হাতীবান্ধাবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্য। ধন্যবাদ। হাতীবান্ধা উপজেলাবাসীকে আমি প্রথমে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, আদাব। আমি আসলে পঞ্চম জাতীয় আমাদের যে উপজেলা পরিষদ নির্বাচন গত 5 বছর আগে 2019 সালে আমি নির্বাচিত হয়ে গত 5 বছর আমি আমার দায়িত্ব পালন করেছি। যদিও এই গত 5 বছরে আমাদের করোনা মহামারী থেকে শুরু করে অনেক ধরনের ইন্টারনাল যে রাজনৈতিক সমস্যা থেকে অনেক কিছু আমাকে উপেক্ষা করে আমার গত 5 বছর কাটাতে হয়েছে। তো আমি মনে করি যে গত 5 বছরে আমাদের যে উপজেলার সার্বিক পরিবেশ এবং পরিস্থিতি সেটা তার আগে থেকে যে পরিবেশ ছিল সেটার থেকে ভিন্ন ছিল। এবং গত 5 বছরে আমি আমাদের উপজেলার যে নীতিমালা, আইন এবং রেজুলেশন অনুযায়ী যেভাবে উপজেলা পরিষদ পরিচালিত করতে হয় আমি সেভাবেই পরিচালিত করার চেষ্টা করেছি। বিশেষ করে আমার যে 12 ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বিন্দু যারা উপজেলা পরিষদের সদস্য হিসেবে এখানে ভাইটাল রোল প্লে করেন, তাদেরও সহযোগিতা আমি পেয়েছি। আমি মনে করি যে গত 5 বছরে যে সরকারের পক্ষ থেকে যে উন্নয়ন যে ফান্ড, সেই ফান্ডগুলো যথাযথভাবে ব্যবহার হয়েছে এবং 12 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রস্তাব এবং তাদের সুপারিশ এই প্রকল্পগুলো নিয়ে বাস্তবায়ন করা হয়েছে। এই ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা হয়নি। তবে আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আমি ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার পর 12 ইউনিয়নের মানুষের কাছে আমি যখন গিয়ে তাদের সাথে আমি মত বিনিময় করেছি একজন প্রার্থী হিসেবে, তারা আমার কাছে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে গত 5 বছরে সাধারণ মানুষ যে একটা আইন শৃঙ্খলার দিক থেকে তারা যে সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তারা অত্যন্ত তারা সুখে তারা এই 5 বছর থাকতে পেরেছেন। আচ্ছা, আপনি 5 বছর উপজেলা চেয়ারম্যান ছিলেন। এই 5 বছরে হাতীবান্ধা মানুষের জন্য কি করেছেন? কি এমন দৃশ্যমান উন্নয়ন করেছেন যে দৃশ্যমান উন্নয়নে হাতীবান্ধা মানুষ আলোকিত হয়ে আবারও আপনাকে নির্বাচিত করবে? এরকম 2-1টি উন্নয়নের কথা যদি আপনি বলতেন। ধন্যবাদ। আসলে উপজেলা পরিষদে আপনি জানেন যে এটা উপজেলা পরিষদ মূলত প্রশাসনিক যে বিষয় সেগুলো নিয়ন্ত্রণ করে থাকে। সরকারের পক্ষ থেকে যে সেবা এবং উন্নয়নগুলো উপজেলায় বাস্তবায়ন করা হয় সেগুলো যাতে যথাযথভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায় এবং প্রশাসনের যারা এই উপজেলায় যত কর্মকর্তারা রয়েছেন তারা যাতে সঠিকভাবে জনগণকে সেবা দেন, সেটা হচ্ছে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আমাকে নিশ্চিত করার প্রধান দায়িত্ব। পাশাপাশি আপনি যে উন্নয়নের কথা বললেন, আসলে উন্নয়ন উন্নয়ন যদি আমি বলি যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে উন্নয়ন করার সুযোগ খুব কম থাকে। তারপরেও আমাদের আহ হাতীবান্ধা উপজেলা যদি দৃশ্যমান আমি উন্নয়নগুলোর কথা বলি, যে আমাদের হাতীবান্ধায় যেহেতু একটি বর্ডার ঘেঁষা উপজেলা, সেখানে আমাদের সোলার স্ট্রিট লাইটের মাধ্যমে আমি সন্ধ্যার পর থেকে যাতে মাদক চোরা কারবারিরা এবং যাতে ছিনতাই যাতে শিকার না হয় সেজন্য আমি হাতীবান্ধায় প্রায় 3 শতাধিক সোলার স্ট্রিট লাইট আমি স্থাপন করেছি এবং যেটা ইতিমধ্যে প্রায় 40 কিলোমিটার রাস্তা সোলার স্ট্রিট লাইট করা হয়েছে। এটা আমার নির্বাচনী ইশতেহারের মধ্যে ছিল। পাশাপাশি আমাদের পশ্চিম সাউডেবি নামে একটি প্রাইমারি স্কুল আছে যেখানে ক্লাস 8 পর্যন্ত শিক্ষা দেওয়া হয়, কিন্তু সেটা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় না হওয়ার কারণে এবং প্রাইমারি স্কুলের যে এলজিডির মাধ্যমে যে বিল্ডিং বাস্তবায়ন করা হয় সেটা ক্লাস 8 পর্যন্ত তাদের বিল্ডিং এর যে সুযোগ সেই সুযোগ না থাকার কারণে পরবর্তীতে আমি বড়খতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রস্তাবের কারণে সেখানে প্রায় 20 লক্ষ টাকা দিয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থীরা তাদের জন্য আমি ছাদ ঢালাই ক্লাসরুমের ব্যবস্থা করেছি। পাশাপাশি আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের হাতীবান্ধা শালবন। সেই শালবনের যে প্রবেশদ্বার, যেখানে বন বিভাগের একটা জায়গা ছিল এবং এখানে আমাদের এলজিওডির জায়গা, এর মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটা কোনো ধরনের উন্নয়ন করা যাচ্ছিল না। পরবর্তীতে এটা আমার ঢাকায় আমাদের যে জাইকা ফান্ড আছে সেই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সেখানে আমি একটা 10 লক্ষ টাকা ব্যয়ে একটা রাস্তা নির্মাণ করেছি। এরকম হাতীবান্ধা উপজেলায় গত 5 বছরে প্রায় 10 কোটি টাকার উন্নয়ন হয়েছে। এরকম যেহেতু 10 কোটি টাকা একটা উপজেলা হিসেবে 108টা ওয়ার্ড হিসেবে খুবই সামান্য, যেটা দৃশ্যমান এভাবে আমি দেখাই দিতে পারবো না। কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে আমি মনে করি যে সমভাবে যে কাজগুলো, তার মধ্যে আমি করোনা মহামারীতে আপনারা জানেন যে অক্সিজেনের একটা ব্যাপার, সেই অক্সিজেনের যাতে মানুষ যাতে নির্বিঘ্নে এসে অক্সিজেন সাথে সাথেই পায়, এজন্য হাতীবান্ধা উপজেলায়
20টি বেডকে, 20টি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে 20টি বেডকে আমরা সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের আওতায় নিয়ে এসেছি। আমার উপজেলা পরিষদের বরাদ্দ দিয়ে সেটা প্রায় 14 লাখ টাকা ব্যয়। এর কারণে একজন রুগী তার যে অক্সিজেনের যদি প্রয়োজন হয় তাকে সরাসরি বেডে গিয়ে সে যখন শুয়ে থাকবে সেই বেড থেকে তাকে অক্সিজেন সাপ্লাই দেওয়া হবে, তার জন্য কোনো অক্সিজেন সিলিন্ডার নিয়ে টানাটানি করতে হবে না। পাশাপাশি আমাদের উপজেলায় যতগুলা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক আছে সেই কমিউনিটি ক্লিনিকগুলোতে সেখানে প্রায় 8 আইটেমের মেডিকেল ইকুইপমেন্ট আমি সাপ্লাই দিয়েছি, যেখানে চিকিৎসা সেবার মান যাতে আরো উন্নত হয়। এরকম বহু আমি মনে করি যে গত 5 বছরে আমার যে উন্নয়নগুলো ছিল, বিগত 5 বছরে কোনো উন্নয়ন জনগণ আসলে দৃশ্যত দেখতে পায় নাই, কিন্তু গত 5 বছরে আমার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেন সাপ্লাই থেকে শুরু করে আমাদের ফ্যান থেকে শুরু করে সব দিক থেকে আমাদের যে উপজেলা পরিষদের স্বল্প বাজেট, সেই বাজেট থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আপনার একজন প্রার্থী অভিযোগ করে গেলেন যে আপনি নির্বাচিত হওয়ার পর 5 বছর জনগণের সঙ্গে আপনার সম্পর্ক ছিল না, যে কারণে ভোটের মাঠে জনগণ আপনাকে প্রতিহিত করবে, বিতাড়িত করবে। এই অভিযোগটিকে আপনি কিভাবে খণ্ডন করবেন? এটা একেবারে হাস্যকর, কারণ 5 বছর আমি হাতীবান্ধায় বসবাস করি। আমি হাতীবান্ধায় প্রত্যেকটা খেলার মাঠে গিয়ে উদ্বোধন করতেছি, ওয়াজ তাফসিরুল কোরআন মাহফিলে যাচ্ছি। আমি এই গত পূজার সময় 72টা মন্দিরে সশরীরে গিয়ে আমি তাদের দুর্গাপূজায় অংশগ্রহণ করেছি। তাহলে এ ধরনের যদি কথা বলে যে উনি খুঁজে পায় নাই, আসলে উনি নিজেই হাতীবান্ধায় ছিল না আমি মনে করি, যার কারণে এই ধরনের কথা বলছি। জয়ের বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? আমি শতভাগ আশাবাদী। হাতীবান্ধা উপজেলাবাসী আমি যেখানে গিয়েছি তারা বলছে যে তারা আমার প্রতি তারা সন্তুষ্ট, এবং তারা আমাকে আবারও তারা যারা ভোট দেয় নাই তারা পর্যন্ত এসে আমাকে বলছে যে বাবা, আমি গতবার তোমাকে ভোট দেয় নাই, তোমার অফিসে গিয়ে মানুষ সন্তুষ্ট এসে গল্প করছে, তোমাকে আমার প্রয়োজন ছিল না, আমি এবার তোমাকে ভোট দেবো। এই ধরনের কথা মশিউর রহমান মামুন, প্রিয় দর্শক, কথা বললেন মশিউর রহমান মামুন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আজকে কিন্তু মনোনয়নপত্র জমার শেষ দিন। লালমনিরহাটের 2টি উপজেলায় পাটগ্রাম এবং হাতীবান্ধায় মনোনয়নপত্র জমা দেওয়া হলো। সেই মনোনয়নপত্র হাতীবান্ধায় উপজেলা পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য বলছে 5 জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন। এই 5 জন প্রার্থী হলেন হাতীবান্ধা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বাচ্চু, আর একজন হলেন জামাত নেতা টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতা, আর 2 জন হলেন পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম শাহাদাত এবং তার স্ত্রী সীমা। এই মোট 5 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। আমরা 5 জন ব্যক্তির প্রার্থীর কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, এল নিউজ অনলাইনের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।